জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার দণ্ডবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়, শ্রীমদ্ ভগবতের গীতায় জ্ঞানযোগ শুরু হবে। শ্লোক নাম্বার 1 থেকে আমি আজকে বলবো। ওং অঙ্গনতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুস্মিতাং জানতস্মি শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুর বৈষ্ণবংশং শ্রীরূপং সাগ্রজাতং সঘন রঘুনাথাদিতং তং সদ্বিজং সাদ্বৈতং সাবধূতং পরিজনে সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভগবদ গীতার জ্ঞানযোগ শুরু হচ্ছে। চতুর্থ অধ্যায়, শ্লোক নাম্বার 1। শ্রী ভগবানুবাচ বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। আমার প্রণাম নেবেন। শ্লোক নাম্বার 1। শ্রী ভগবানুবাচ ইমং বিভস্যতে যোগং প্রোক্তবানহং ব্যহং বিবস্মরন্নমে প্রাহো মনুরিক্ষ্মকবিহব্রবৃহিত। গীতার গান কি? ভগবানে কহিলে পূর্বে আমি বলেছিলাম সূর্যকে প্রথম, এই সে নিষ্কাম কর্ম অপূর্ব কথন। সূর্য বলেছিল পরে মনুকে সপুত্রে, ইক্ষ্বাকু শুনিল পরে পরম্পরা সূত্রে। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্নানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তাৎপর্য কি? এখানে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় ইতিহাসে বর্ণনা করেছেন বহু প্রাচীনকালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকে রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজাপালক করা এবং সেই জন্য তাদের সকলেই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন।
তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের রাজারা মানুষকে কামনা বাসনা জড়বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞানে অনুসরণ করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকের এই সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে সে সংস্কৃতির মাধ্যমে ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। হরি বল। পক্ষান্তরে বলা যায় সকল রাষ্ট্রের কর্ণধার এই সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিবস্বান। তিনি হচ্ছে সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকে সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্ম সংহিতাতে 5:52 বলা হয়েছে, যচ্ছুরেশ শবে তা সকলে গ্রহ নং রাজা সমস্ত সরমূর্তির শেষ তেজা যশ গয়া ভ্রমতি সংভৃত কাল চক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। হরি হরি বল। ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা অশেষ তেজবিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুর স্বরূপ। তিনি যার আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে ভ্রমণ করেন সেই আদিপুরুষ গোবিন্দকে, শ্রীকৃষ্ণকে আমি ভজন করি। সূর্য হচ্ছেন গ্রহগুলির রাজা এবং বর্তমানে সূর্যদেব বিবস্বান সূর্যগ্রহকে পরিচালনা করেছেন। এই সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক দান করে সেগুলিকে নিয়ন্ত্রণ করেছে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করেছেন। এই সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ অহৈতুকী কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার জ্ঞান দান করেন। এই থেকে আমরা বুঝতে পারি ভগবদ্গীতা প্রকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনা সামগ্রী নয়। গীতা শরণার্থিত কাল থেকে প্রবাহিত হয়ে আসা ভগবানের মুখ নিঃসৃত বাণী। হরি বল। মহাভারতের শান্তি পর্বে 348-51-52 আমরা ভগবদ্গীতার ইতিহাসের উল্লেখ পাই। ত্রেতা যোগাউদৈ চ তত বিভূষানুপনো বেদদ মনশ্চ লোকভৃত্তার্থ সুতায় খুক কবে দদৌ ইক্ষুন্না চা কথিত ব্যাপ্য লোকানবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে বিবস্বান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র সসাগররা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে শ্রী রামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ্গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে তখন কলিযুগের 5000 বছর চলছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে ছিল দাপর যুগ 8 লক্ষ বছর এবং তার আগে ছিল ত্রেতা যুগ 12 লক্ষ বছর। এইভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেন। বর্তমান মনুর আয়ু 30,53,00,000 বছর, তার মধ্যে 12,04,00,000 অতিবাহিত হয়েছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলে গীতা প্রথমে বলা হয় 12,04,00,000 বছর আগে এবং মানব সমাজ এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। 5,000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্বানকে দান করেন, কারণ বিবস্বানও হচ্ছেন একজন ক্ষত্রিয় এবং সূর্যবংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনি হচ্ছেন আদি পিতা।
ভগবানের কাছ থেকে আমরা ভগবদ্গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্গীতা বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত। এই জ্ঞান অপৌরুষেরও। বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনাপ্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। ভগবদ্গীতাও তেমনি জড়বুদ্ধির প্রসূত ব্যাখ্যার কলুষমুক্ত অবস্থার গ্রহণ করতে হবে। প্রাকৃতিকেরাও ভগবানের দেওয়া ভগবদ্গীতার উপর তাদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারায়, এবং সেইখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে বিবস্নানকে দান করেন, তা দেন মনুকে, মনু ইক্ষুকে। এইভাবেই গুরু শিষ্য পরম্পরাক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। হরি 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 বল। জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার ধন্যবাদ নেবেন। নেক্সট দিন শ্লোক নাম্বার 2 হবে জ্ঞানযোগের উপরে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভগবদ্গীতা কি জয়।